আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ একটা বিশেষ রোগ সম্পর্কে জানব, তা হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা নিয়ে আমাদের প্রায় কম কথা বলা হয়। লিম্ফোমা এমন একটি রোগ, তা এত বেশি আনকমন না, এবং লিম্ফোমা নিয়ে কথা বলার একটি বিশেষ কারণও আজ আছে। লিম্ফোমা হচ্ছে এক ধরনের রক্তের ক্যান্সার, এবং সেই লিম্ফোমা যখন দেখা দেয়, কিছু বিশেষ ধরনের উপসর্গ আমাদের শরীরে দেখা দেয়। এর মধ্যে প্রধান যে উপসর্গ, তা হচ্ছে সারা শরীরে গোটা বা চাকা দেখা দেয়া। এছাড়াও জ্বর আসা, রাতে প্রচণ্ড ঘাম সহ জ্বর হওয়া, অত্যাধিক ওজন কমে যাওয়া এবং অসম্ভব ক্লান্তি লাগা, হয়রান হয়ে যাওয়া, এ ধরনের উপসর্গ নিয়েও লিম্ফোমা আমাদের কাছে উপস্থিত হয়। এই লিম্ফোমার চিকিৎসার জন্য আমাদের জানতে হবে যে লিম্ফোমা কত ধরনের। লিম্ফোমা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে হজকিন্স লিম্ফোমা, আরেকটি হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা। হজকিন্স এবং নন হজকিন্স লিম্ফোমার বাইরে একটা বিশেষ ধরনের লিম্ফোমা নিয়ে কথা বলার জন্য আজকে অবতারণা, সেটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমার CD20 পজিটিভ লিম্ফোমার কথা। CD20 পজিটিভ নন হজকিন্স লিম্ফোমায় সাধারণত হয়ে থাকে। এই CD20 পজিটিভ যে লিম্ফোমাগুলো থাকে, তারা সাধারণত CD20 পজিটিভ মনোক্লোনাল অ্যান্টিবডি রিডুক্সিম্যাব দিয়ে চিকিৎসা করলে দ্রুত ভালো হয়। আমরা সবাই জানি যে লিম্ফোমার একমাত্র চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি, তবে এর সাথে এই যে টার্গেটেড থেরাপি CD20 পজিটিভ মনোক্লোনাল অ্যান্টিবডি, তা দিয়ে যদি আমরা রোগীকে চিকিৎসা করতে পারি, তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। আমরা অনেক সময় আমাদের স্বজনদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নানা ডাক্তারের পরামর্শ নেই এবং অনেক রকম পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা করাই, এবং তাদের আমাদের অনেক অর্থ ব্যয় হয়। এই যে আমাদের চিকিৎসা ব্যয়, সেই চিকিৎসা ব্যয়ের প্রসঙ্গ আসে যখন রিটুক্সিম্যাবের দামের প্রসঙ্গ আসে। আমাদের অনেক রোগীরাই যখন আমরা রিটুক্সিম্যাব নিতে বলি, তারা অর্থনৈতিক অসামর্থ্যতার কারণে রিটুক্সিম্যাব নিয়ে চিকিৎসা দিতে পারেন না। কিন্তু দেখেন, আমরা কিন্তু অনেক সময়, যেটা বললাম, অনেক ক্ষেত্রেই বিভিন্ন হাসপাতালে অনেক ডাক্তারের কাছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের রোগী চিকিৎসার জন্য যাই এবং অনেক অর্থ ব্যয় করি। এই যে অতিরিক্ত অর্থ আমরা ব্যয় করি, তা যদি আমরা যথাযথভাবে CD20 পজিটিভ লিম্ফোমার চিকিৎসার জন্য ব্যয় করতাম, তাহলে কিন্তু আমাদের রোগীর যে লিম্ফোমা ছিল সেটা ভালো হয়ে যেত। এটাই আজ আমাদের বলার মূল লক্ষ্য। আমরা কিন্তু এই CD20 পজিটিভ লিম্ফোমাগুলোকে CD20 মনোক্লোনাল অ্যান্টিবডি রিডুক্সিম্যাব দিয়ে চিকিৎসা দেওয়ার মাধ্যমে আরও বেশি সুস্থ করে তুলতে পারি। CD20 পজিটিভ লিম্ফোমার জন্য যখন আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি রিডুক্সিম্যাব ব্যবহার করি, তার দাম সাধারণত 40 থেকে 70,000 টাকার মধ্যে প্রতিটি ডোজ হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামে বাংলাদেশে পাওয়া যায়, আপনারা জানেন। এবং এই চিকিৎসাটা যদি আপনারা বাংলাদেশে চিকিৎসার মাধ্যমে সহজে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার রোগীর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই আমার আশা, আজকে যারা আমার কথা শুনছেন, তারা CD20 পজিটিভ লিম্ফোমা রোগীর জন্য অবশ্যই রিটুক্সিম্যাব ব্যবহার করা উদ্বুদ্ধ করবেন। এবং আপনি কি জানেন আপনার রোগী CD20 পজিটিভ লিম্ফোমা কিনা? আপনি কি এই তথ্য না জানার কারণে এই চিকিৎসা থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন? তাহলে আপনারা অবশ্যই চিকিৎসার ব্যাপারে সচেতন হবেন। আর যদি আমার এই স্বাস্থ্যবার্তা ভালো লেগে থাকে, তাহলে আমার যে চ্যানেল সেলস অফ হোপ BD, তা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।